আমাকে ছেড়ে দেয়। আমাকে এত বকতে হয় কেন? বাবা আমাকে সব সময় চটকে দেয়। তোমাকে চটকায় আর মাকে? মাকে মাঝে মাঝে চটকায় আর আমাকে বেশি। ওটা জানতে পেরেছি কিন্তু কবে দেখলে ব্যাপারটা? ছোটবেলায় চটকেছি। মা বকে দেয়নি তোমাকে? আমি বলেছি যে আমার পিসি আছে, পিসিকে আমি বম্মা বলি। আমি বলে দিচ্ছি যে বম্মাকে বলে দেবো, তখন বাবা, বম্মা খুব রাগী, বম্মা বকে দেয়, তাই জন্য বাবা আমাকে ছেড়ে দেয়। বাবাকে এত বকতে হয় কেন? বাবা আমাকে সব সময় চটকে দেয়। তোমাকে চটকায় আর মাকে? মাকে মাঝে মাঝে চটকায় আর আমাকে বেশি কি বেশি। করে জানলে মাকে চটকায়? ওটা জানতে পেরেছি কিন্তু কবে দেখলে তুমি ব্যাপারটা? ছোটবেলায় চটকিয়েছে। ও, মা বকে দেয়নি বাবাকে? আমি বকেছি, আমি বলেছে? সরিয়েছি বাবাকে। তুমি ছড়িয়ে দিয়েছো কেন? ঢুকতে গেলে এর মধ্যে? না, আমি সরিয়ে দিতে না না, তুমি ছড়িয়ে দিয়েছো বাবাকে। আচ্ছা আচ্ছা, তুমি তো বাবা চটকালে রেগে যাও, মাও কি রেগে যায় বাবার উপর? হ্যাঁ। রেগে যায়? আচ্ছা আচ্ছা, তা তুমি কি একটু নাচ করবে আজকে? এসো। কি নাচ করবে না গান করবে, কোনটা? গান নাচ। গান নাচ দুটোই করবে? আচ্ছা করো করো। আজ ধানে খেতে রোজ ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। টুকি। আজ ধানের খেতে রোজ ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। বাহ, অপূর্ব হয়েছে, খুব ভালো হয়েছে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই। নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং নেতাজি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান গ্রহণ করেছিলেন এবং ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। সুতরাং পড়াশোনাটাও সমানভাবে জরুরি। খেলা, পড়াশোনা, নাচ গানের সঙ্গে সবটাই ব্যালেন্স রাখতে হয়, কিন্তু পড়াশোনায় ছাড়া কিছু করা যায় না, এটা আমরা জানি। সেই নিয়েই তো আমাদের লড়াই, সেই নিয়েই লক্ষ্মী ছানা। দেখা যাক পরের ছানা কি বলে। দেখে নেবো আমাদের ইস্টার্ন পার্ক সন্তোষপুর থেকে প্রিয়াংশু কুন্ডু। आओ बच्चों तुम्हें दिखाएं झांकी हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। প্রিয়াংশু, জয় হিন্দ। জয় হিন্দ। বাঁ হাতে কেন? তুই ল্যাটা নাকি? ডান হাতে করো। জয় হিন্দ কেন বলো তো? আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস, তাই তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয়াংশু, স্কুলে কটা বন্ধু? আমার দুটো বন্ধু হয়েছে, নাম বলবো? হ্যাঁ বলো। আজমিত আর সুপ্রতিম। আর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড কোনো হয়নি। হয়নি এখনো? কেন? সবাই সঙ্গে ভাব করতে গিয়ে ওরা সবাই কাটতি করে দেয় আমার সঙ্গে, বুঝতে পারি না কেন কাটটি করে কেন? সেটা বুঝতে পারি না। একটু কাটতি করে, কাটটি করেছে তোমার সাথে? কতবার ভাব করি, তাও তাও আমার সঙ্গে কাটতি করে। কার সঙ্গে কতবার, কার সঙ্গে ভাব করেছো বলো? আমি অনেকের সঙ্গে ভাব করেছি। তারা সব কাটটি করে দিল? আহ, আর বাড়িতে কার সঙ্গে কাটতি তোমার? বাড়িতে সবাই ভাব করে, সবাই কথা বলে। পড়াশোনার চাপ কিরকম এখন? আমার স্কুলে যেতেও খুব ভালো লাগে, আমার আমার পড়াশোনা করতেও খুব ভালো লাগে। পড়াশোনা করতেও ভালো লাগে। আচ্ছা, আর কি ভালো লাগে তোমার পড়াশোনা ছাড়া? মানে ধরো বলছি, ছবি আঁকতে ভালো লাগে নাকি গল্পের বই পড়তে ভালো ড্রয়িং, লাগে? আমি জানো কি কি শিখি, ড্রয়িং, আচ্ছা। পড়াশোনা করি, ডান্স শিখি। ডান্সও শেখো আবার? এত কিছু শেখো বাবা, কি করে শেখো বলো তো এত কিছু? ডান্স আমার গায়ে অনেক শক্তি আছে। তোমার গায়ে অনেক শক্তি আছে? কোত্থেকে পেলে এত শক্তি? আমি অনেক কিছু খাই, চিকেন, তারপর মাছ। চিকেন, মাছ? চিকেন, মাছ, ডিম, সব ডাম? কি ডিম খাও? ঘোড়ার ডিম? হ্যাঁ, ঘোড়ার ডিম না, হাঁসের ডিম, হাঁসের। ও, হাঁসের ডিম। ঘোড়ার ডিম খাওনি? আমাদের এখানে ঠাকুমা যেটা আনে। আমার ঘোড়ার ডিম আমাদের বাড়ির সামনে পাওয়া যায় না, হাঁসের ডিম পাওয়া যায়। দারুণ। ঘোড়ার ডিম খেলে তোমার যে শক্তি হবে, ঘোড়ার মতো দৌড়বে একদম। যদি যদি আমাদের এখানটায় ঘোড়ার ডিম বসে আমি কিনবো। হ্যাঁ, ওটার দাম আছে, একটু দাম আছে, মানে পার পিস 500 টাকা। সে তো দাম বাবার কাছে থাকে। পার পিস 500 টাকা। মাসে একটা করে খাবে, বেশি খেও না, একটা করে। হাই ডোজ তো, স্ট্রং তো খুব, বুঝতে পারলে? তা তোমার বাবার কাছে দাম আছে, মানে বাবার কাছে টাকা পয়সা আছে বলছো? হ্যাঁ, কত আছে? অনেক টাকা জোগাড় করে। কোত্থেকে জোগাড় করে বাবা এগুলো? বাবা তো ওষুধের কাজ করে। ও, ওষুধের কি দোকান নাকি? ওষুধের কাজ করে। ওষুধের কাজ করে? আচ্ছা, ওষুধের কাজ করে মানে ওষুধ বানায়?
ওষুধ বানায় না, ওষুধের কাজ করে, আচ্ছা আচ্ছা। সবাইকে মাল দেয়, আবার লোকগুলো মাল দেয়, বাবাও মাল দেয়। মানে মাল বলতে ওই ওষুধগুলো, ওষুধের মাল দেয় তাই তো? আচ্ছা আচ্ছা। মা কি কোথাও কিছু কাজ করে নাকি? মা তোমাকে বাড়িতে পড়ায় টড়ায় সব করে? মা মা বিল মেলায় আর বাবা ওই ল্যাপটপে কাজ করে। ও আচ্ছা, মা বিল মেলায়, বাবা ল্যাপটপ। আর অনেক লোকও লেগেছে। বাবা অনেক লোকও রেখেছে, কর্মচারী আর কি। আর মা তার মানে বাবাকে হেল্প করে দেয়, বাবার ওষুধের কাজে হেল্প করে দেয় বলছো তাই তো? এটা তো গেল বাবার ওষুধ। আর তোমার ওষুধ, এই যে মা বাবা যে ওষুধটা দেয়? আরে ওই ওই ওষুধটা তো নেই হ্যাঁ, বাড়িতে নেই, মায়ের হাতে তো আছে। এই ওষুধটা কোথাও নেই আমাদের বাড়ির সামনে। তুমি মা বাবার কাছে তার মানে বলছো পিটুনি খাওনি? হ্যাঁ, অনেক খেয়েছি। তো ওটাই তো ওষুধ। ওটা ওষুধ না বলো? দেখে ওষুধ বলে? ওটাকে ওষুধ বলে তো, ভালো ভাষায়, ভালো বাংলায় ওষুধ বলে। আসামে নতুনটা শিখলাম। কার কাছে তুমি সবচেয়ে বেশি ঠ্যাঙানি খেয়েছো? মার কাছে। আমার আমার হাতে স্কেল মেরে গেছে, আমার তখন কেঁদেছি। মেরে স্কেলই ভেঙে গেল? মানে এমন জোরে মেরেছে মা যে স্কেলটা ভেঙে গেছিল তাই তো? কেন মেরেছিল, কি করেছিল সেদিন? আমি খাবার জন্য আমি মাকে ডাকছিলাম, তখন মা আসেনি বলে তাই আমাকে মেরেছি। ও, তো তুমি তো ভালো কাজই করছিলে। তুমি বলছিলে মা আমাকে খাবার খাবার দাও, খাবার দাও, খাইয়ে দাও। কতবার তো নিজে যাচ্ছিলাম, খাবার দাও খাবার দাও, এসে উপরে মারলাম। বাবাটা অনেক ভালো, আমি কোনো দুষ্টুমি করলে বাবা বকে, মারে না। মানে গায়ে হাত তোলে না, স্কেলের বাড়িটারি মারে না, বোঝায় নাকি? বোঝায় না, আমাকে বকে। বকে? তার মানে তোমার বলছো মায়ের উপর রাগ আছে বেশি, বাবার থেকেও বেশি তাই তো নাকি? একটু রাগ আছে। একটু রাগ আছে তাই তো? আমি একটা গান শেখা, আজ দেশপ্রেম দিবস, একটা গান শেখাচ্ছি, গানটা গাও আমার সঙ্গে। আমি একটা করে গাইবো, তুমি তারপর গাইবে। রেডি? ঠিক আছে? দাঁড়াও। মুক্তির মন্দির সোপানো তলে। এই গানটা, এটা কি আগেরটা বুঝতে পারছি না স্যার। কত প্রাণ হলো বলিদান, কত প্রাণ হলে বলিদান, লেখা আছে অশ্রু জলে। লেখা আছে অশ্রু জলে। যে অশ্রু জল তোমার মা পেটালে তোমার চোখ দিয়ে কি বেরোয়? জল। ওটাই হচ্ছে অশ্রু জল। তুমি তো মায়ের মারের জন্য চোখের জল ফেলছো। কত লোক শুধু অন্য লোকের কাছে দেশকে স্বাধীন করার জন্য মার খেয়ে খেয়ে চোখের জল ফেলেছে। ঠিক আছে, জয় হিন্দ। জয় হিন্দ। ভেরি গুড, যাও। আজকের এই দেশপ্রেম দিবস বলতে বিশেষ করে আজকে আমাদের এমন একজন মানুষের জন্মদিবস, 120তম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে আমরা মানে আমরা ভারতবাসীরা, বাঙালিরা সবাই বাঙালি হিসেবে তো গর্ব হয় যেমন একজন মানুষের এখানে জন্ম হয়েছিল, এবং আমাদের বাঙালিদের তরফ থেকে উনি প্রতিনিধিত্ব করেন সারা পৃথিবী ব্যাপী, যার ইতিহাস সারা পৃথিবী কোনোদিন ভুলবে না। চলো আমরাও ভুলবো না। আমাদের পরের ছানাকে ডেকে নেবো বারুইপুর থেকে, তোরসা চক্রবর্তী। मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद। বসো, আরামসে বসো। ওটা কি? এটা আমার? ও বাহ, থ্যাংক ইউ। কে এঁকেছে এটা? আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো হয়েছে। এটা কারা এই তিনজন? কে? পড়ি। পরি? আমাকে 3টে পরি দিলে সামলাতে পারবো? এবারে। পারবো? হ্যাঁ। 3টে পরীকে সামলানো, বুঝতে পারছো কত খরচা? হ্যাঁ, অত টাকা তো নেই আমার কাছে না। আচ্ছা তোরসা, আজকে আজকে আমাদের জয় হিন্দ। কেন বলো তো? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু 100 জন্মদিন। জন্মদিন। তুমি আচ্ছা, তুমি চেনো নেতাজি সুভাষচন্দ্র? নাম শুনেছো? হ্যাঁ। কে বলো তো? আমাদের দেশের একজন মহান নেতা। আমাদের দেশের একজন মহান নেতা। আচ্ছা, উনি কি করেছিলেন দেশের জন্য? লড়াই করেছিলেন। লড়াই করেছিলেন? কাদের কাদের সাথে লড়াই করেছিলেন? ইংরেজ। ইংরেজদের সাথে লড়াই করেছেন। আচ্ছা, এই গল্পটা কে বলেছে তোমাকে? মামা বইতে আছে। ও বই, তোমার বই, তুমি বইতে পড়েছো এটা? হ্যাঁ। কোন বইতে পড়েছো এটা? আমার বাংলা বইতে পড়েছি। বাংলা বইতে পড়েছো? আচ্ছা আচ্ছা। তুমি কি ছবি আঁকতে বেশি ভালোবাসো তাই? হ্যাঁ, ছবি নাচ গান। ছবি নাচ গান কিছুই বাকি রাখলে না। ছবি নাচ গান, দেশপ্রেম। আর কি কি ছবি এঁকেছো তুমি পরি ছাড়া? আমি আমি ডলফিন এঁকেছি, তারপর ব্যাঙ এঁকেছি। ব্যাঙ এঁকেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর একটা মানুষের ছবি এঁকেছি, মানুষ কাজ করছে। তারপর একটা বউ এঁকেছি, বউ আছি নারী। আর বর? বর আঁকিনি। তোমার বর চাই না? হ্যাঁ, আমি বিয়ে করবো না। না না, আমি ওই রাজা, ওই বরের কথা বলিনি। ভূতের রাজা বর দিয়েছিল না, হ্যাঁ। বিগাইন বাঘাবাইন। হ্যাঁ। দেখেছো সিনেমাটা? হ্যাঁ। দেখেছো? হ্যাঁ। কোথায় দেখলে? টিভিতে হয়। যদি ধরো তোমার কাছে ভূতের রাজা এলো, তোমার বাড়ির ঠিকানা খুঁজে বারুইপুর চলে গেল, হ্যাঁ। তুমি কি বর চাইবে ওর কাছে? মেকআপ বক্স।
মেকআপ বক্স, আমি সাজতে ভালো আছি তাই। সাবাস, মেকআপ বক্স। আচ্ছা আচ্ছা, আর আর 2 নম্বর বর, চিপস, 3 নম্বর বর। পেন্সিল বক্স। মানে এটা কিন্তু এই ওর কথা থেকেই বোঝা গেল যে বড়রা আমরা যখন বর চাই না, আমরা তখন বড় বড় অনেক জিনিস চাই, সোনা দানা, খাবার দাবার, বাড়ি গাড়ি। কিন্তু তুমি চাইলে সামান্য, তার মানে লক্ষ্মী ছানাদের চাহিদা বা চাওয়া এইটুকু, এইটুকু দিলেই তারা খুশি, হ্যাঁ ছানা খুশি, হ্যাঁ তাই তো? হ্যাঁ। একটু চিপস, হালকা চিপস, একটু পেন্সিল বক্স, একটু মেকআপ, মেকআপ বক্সটা। আচ্ছা আচ্ছা, তোমার মেকআপ কাকে কেন মেকআপ করতে তো ভালো লাগে না বলতো? আমার তো ভালো লাগে মেকআপ করতে, আমি সাজতে ভালো আচ্ছা, আছি। কি কি দিয়ে মেকআপ করো তুমি? আমি সাদা মেকআপ করি। পাউডার পাউডার হ্যাঁ। মাখো নাকি? পাউডার মাখো? হ্যাঁ পাউডার Lipstick? দিই, হ্যাঁ লিপস্টিক দিই, আচ্ছা কাজল পরি। আচ্ছা, বাড়িতে তাহলে ঝামেলা কখন হয় সবচেয়ে বেশি? আমি জল ঘাটলে বেশি ঝামেলা তুমি হয়। জল ঘাটতে ভালো লাগে তোমার? হ্যাঁ বাথরুমে গিয়ে জল ঘাটো নাকি? হ্যাঁ আমি বাথরুমে গিয়ে মাটিতে লাঠি দিয়ে খোঁজাই। খোঁচাতে ভালো লাগে কেন? গাছ পুঁতবো বলে। গাছ পুঁতবে? সে বাথরুমে কেন? হ্যাঁ আমি উঠোনে করে। উঠোনের ওখানে? হ্যাঁ হ্যাঁ, গাছ পুঁতবে। কি গাছ পুঁতবে ওখানে বলো? তুলসী গাছ। তুলসী গাছ পুঁতবে। আর আর কিছু না, আমি শুধু তুলসী গাছই পুঁতবো। তুলসী গাছ পুঁতলে কি হবে? তুলসী গাছ ভালো? তুলসী বাজা গেলে কাশি কমে যায়। কি কমে যায়? কাশি কমে যায়। আচ্ছা আচ্ছা, পেট পরিষ্কার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ? কাশি কমে যায়। ও, কাশি কমে যায়, তো সেই জন্য তুমি কি একটা তুলসী গাছ পুঁতবে ভাবছো? হুম তাহলে গাছটা পুঁতে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ পুঁতবো এবার। পুঁতবে তো আমি এবারে? কামবাড়া ঢুকে বলবো একটা পুঁতে দিতে। আচ্ছা, বাড়িতে সবচেয়ে বেশি ভয় পাও কাকে তাহলে? ভয় লাগে কাকে? মাকে? কেন, মা কি লাঠি ফাটি নিয়ে তাড়া করে? না না মা এমনি মাথায় মারে। কেন, কোন মারে কেন? থাপ্পড় টাপ্পড় মারে কেন? ওই জল ঘাটলেই হবে সবাই। জল ঘাটাটা তোমার একটা মেজার সমস্যা। হ্যাঁ ওটাই তা আমি তুমি সাঁতার শেখো, সারাক্ষণ জলে থাকতে পারো। আরে সাঁতার শিখবো কিন্তু আমাকে কেউ শেখায় না। আচ্ছা, সাঁতারটা শিখতে চাও তুমি? হ্যাঁ। তো আর কি শিখতে চাও? আর কিছু শিখতে চাই না। শুধু সাঁতারটাই, তাই তো? আর কিছু? ক্যারাটে, জুডো? জুডো কি? আচ্ছা, এ কুস্তি? কুস্তি ফুস্তি আমি শিখি না, আমি লড়াই ফড়াই কিছু জানি না। তুমি কেন নাচ করবে? ना नामुन्ना लाई हूँ हाँ। देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। नन्ना मुन्ना राही हूँ देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय। এই গানটা শুনলেই সত্যি ছোটবেলা থেকে শোনা, এবং লক্ষ্মী ছানা এত বছর এবং যুগ যুগ ধরে নান্না মুন্না রাহিরা দেশকে যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, তারাই তো ভবিষ্যতে গিয়ে দাঁড়ায়। লক্ষ্মী ছানারাই ভবিষ্যতে গিয়ে দেশে কোনো প্রতিষ্ঠিত হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই ভরসাতেই আমরা আজকের পর্ব দেশপ্রেম দিবস পালন করছি, কারণ আজকে আমাদের 120তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। তাকে শ্রদ্ধা জানিয়ে চলে যাবো আমাদের পরের রাউন্ডে, যার নাম লক্ষ্মী ছানার আদালত। কিন্তু তার আগে নেবো একটা ছোট্ট ব্রেক। কোথাও যেও না, দেখতে থাকো পিডিয়াশিওর প্রেজেন্স লক্ষ্মী ছানা। ফিরে আসছি ব্রেকের পর। একদম না, একদম না। না ওসব বললে হবে না। দেখো তুমি অফিসে দেখো সারাদিন জল ঘাটে। পারবেন না বাবা, সুপারম্যান আপনি। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ হচ্ছে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। বিরতিতে আমার এটাই দেখিয়েছে। থেকে সুরক্ষা ডেটল বি 100% শিওর। দেখো বেশি সময় নেই তো জলদি শুনে নাও। 1 ঘন্টা আনলিমিটেড 4G বা 3G ডেটা মাত্র 16 টাকা থেকে। ভোডাফোন সুপার আর। আমি তো ফাটিয়ে ইউজ করছি, তুমি নিজেরটা বুঝে নাও। আনলিমিটেড 4G বা 3G ডেটা পুরো 1 ঘন্টার জন্য মাত্র 16 টাকা থেকে, চুটিয়ে ইন্টারনেট চিন্তা ছাড়াই। লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য বিউটিফুল মমতাবি। Now it's time. My time to be a mom. আর আমি ভাবছিলাম আমি বোধহয় এমন মা হব যে বাচ্চার জন্য ফুলকলুচি বানাবে না, বাচ্চার বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকবে না। আপনারা সবাই হয়তো ভাবছেন কেমন মা হবে? এমন মা, পর্যটক মা। Your travel stories were my fairy tales. Thanks for doing your PhD at 45. Thanks মা, জীবনটাকে ততটা ভালোবাসার জন্য যতটা আমায় ভালোবেসেছো।
কারণ মা হওয়াটা কোনো স্যাক্রিফাইস নয়, ইটস আ চয়েস and I've made one. টাইটান রাগা, নিজের সাথে নতুন আলাপ। মনে করেন আপনি কোথাও নেমন্তন্নে গেলেন, রেস্টুরেন্টে গেলেন, আইসক্রিম হলো, মিষ্টি ডিজার্ট হয়, সেই নিয়ে খেতে অসুবিধা হয়, যে এটা হঠাৎ দাঁতে শিরশিরনি আরম্ভ হয়ে যায়, তাদেরকে আমি বলি সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহার করুন। সেন্সোডাইন টুথপেস্ট দাঁতের নার্ভ অব্দি এই স্টিমুলাস গুলো পৌঁছায় না। যখন সেন্সোডাইন ইউজ করা হয় তখন যেন ভয় চলে যায় যে এটা খাবো না, ওটা খাবো না। প্রতিদিন জানতে অজান্তে আমার বাড়িতে এসে যায় নোংরা আর তার সঙ্গে রোগ বহনকারী জীবাণু। প্রতিদিন শুধু লাইজল নিম, যা দূর করে 100 ধরনের দাগ আর বাঁচায় 100টি রোগ বহনকারী জীবাণুদের প্রজাতি থেকে, আর দেয় সাধারণ নিম ক্লিনারের তুলনায় 100 গুণ অধিক সুরক্ষা। লাইজল। নিশা এটা দেখে বলল, পালাজো সাসু ইয়েস্টারডে, কিন্তু ইয়েস্টারডেই তো নিয়েছিলাম রে। জেন্টদের ফ্লাওয়ার্স অ্যালাউড কি? আনম্যাচ সক্স আর ইন ট্রেন্ড। তোমার তো আগে থেকেই জানা ছিল। সরি। ছোট ফ্লাওয়ার্স অ্যালাউড, বড় না। কে অ্যালাউ করছে এসব? ভেলভেট পরে যদি সোফা লাগবো না তো? আর ইউ শিওর না? সব কনফিউশনে একটা সলিউশন, ফ্লিপকার্ট ফ্যাশন। টপ ফ্যাশন এক্সপার্টদের নিজেদের বাছাই করা লেটেস্ট ট্রেন্ডস যদি হয় ট্রেন্ডি, তা আছে ফ্লিপকার্টে। আমি তোমার বন্ধু নই, আমি তোমার মা। তর্ক করব, উপদেশ দেব এবং প্রয়োজন পড়লে তোমাকে ধরে আনবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। কড়া মায়েদের মতো অল আউট কখনো ঘুমায় না। এসসি জনসন। এ কি গোলাপগুলো ছিল কে? তোমার বর। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডার্লিং। কিন্তু এসব তো কলেজ বয়সেই মানা যায়, তাই না? নিজের চুলকে তো জিজ্ঞেস করো, আজও তো ওই বয়সী লাগে। সঠিক ফল দেয় যখন সঠিক উপায়ে চুল কালো করা হয়। ভ্যাসমল কেশ কালা এক অয়েল বেসড হেয়ার কালার। এটি প্রাকৃতিক অক্সিজেন ব্যবহার করে আপনার চুল রং করে। ন্যাচারাল লুকিং কালো চুল ভ্যাসমলের এমন গুণ। ভ্যাসমল কেশ কালা, এটাই সঠিক। দেখো, বেশি সময় নেই তো জলদি শুনে নাও। 1 ঘন্টা আনলিমিটেড 4G বা 3G ডেটা মাত্র 16 টাকা থেকে। ভোডাফোন সুপার আর। আমি তো ফাটিয়ে ইউজ করছি, তুমি নিজেরটা বুঝে নাও। আনলিমিটেড 4G বা 3G ডেটা পুরো 1 ঘন্টার জন্য মাত্র 16 টাকা থেকে, চুটিয়ে ইন্টারনেট চিন্তা ছাড়াই। বাবা শিশু আবার অসুস্থ। এমন চলতে থাকলে তুই ঠিক মতো বড় কি করে হবি? টিমে সিলেক্ট কি করে হবি? বড় স্পোর্টস্টার কি করে হয়ে উঠবি? ওকে মা। যখন ইমিউনিটি উইক হয় তো গ্রোথে বাধা আসতে পারে। এই জন্য পিডিয়াশিওর এর 37 নিউট্রিয়েন্টস গ্রোথ আর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তাই ইনফেকশনের সম্ভাবনা প্রায় 50% কম আর গ্রোথ 50% বেশি। পিডিয়াশিওর। ব্রেকের পর ফিরে এলাম। তোমরা দেখছো পিডিয়াশিওর প্রেজেন্টস লক্ষ্মী ছানা। আজকে আমাদের এখানে দেশপ্রেম দিবস আমরা পালন করছি নেতাজির 120তম জন্মদিবস উপলক্ষে। নেতাজি সুভাষচন্দ্রের একটা বিখ্যাত উক্তি বা বাণী তোমরা লক্ষ্মী ছানারা নিশ্চয়ই অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি। তার একটি বিখ্যাত বাণী হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো আমাদের এখানে লক্ষ্মী ছানার স্বাধীনতা আদৌ কি আছে? সেই প্রশ্নের উত্তর আমরা অনেকটাই পেয়ে যাই আমাদের এই রাউন্ডে, যার নাম লক্ষ্মী ছানার আদালত। লক্ষ্মী ছানার আদালতে প্রথমেই দেখে নেব তোষানির মা বাবাকে। ডাকা হোক। দুর্গাপুর থেকে তোষানির বাবা মা হাজির হন। আচ্ছা, তোষানির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, তার কিছু অংশ আমরা একটু দেখে নিই। দুঃখ লাগে কখন? দুঃখ লাগে যখন আমার মা মারে। মা রেগে গেলে কিরকম হয়ে যায়? পরে যে কিচ্ছু করা করেনি, ওকে আমি খেতেও দেব না। বাবাকে ভালো লাগে না কেন? দাদা খুব চটকায়, তাই জন্য। ওর কি অসুবিধে? ও খুব জোরে চেপে ধরেন নাকি? ব্যাপারটা হচ্ছে যে ও সারাক্ষণ সাজা গোজা এইসব নিয়ে থাকে, তো একটু এত চুলে ক্লিপটা লাগিয়েছে, সেটা একটু নড়ে গেল। কিন্তু আসল কালপ্রিট তো মা ওর কাছে। এত মারেন আর খেতে দেবো নাটা কি ওটা? জাস্ট একটা কথা, ভয় দেখা- হ্যাঁ ভয় দেখানো। আর সেটা কি পড়ার চাপে? পড়ার চাপ? হ্যাঁ, পড়ার সময় ও খুব মানে বদমাইশি করে আর কি। মানে তখন হয়তো মুখের কথা হচ্ছে না তখন এই ভয়গুলো দেখানো হয়। বুঝতে পেরেছি, কিন্তু একটা তো পানিশমেন্ট দিতে হবে তোষানি, মাকেই দিতে হবে মনে হচ্ছে। দেখা যাক। নাম্বার 4, পাড়ার কোনো দাদার মতো অভিনয় করে দেখাতে হবে। ও দাদা, বলুন। দরজা খুলুন। বাবা, সাত সকালে কি? এই যে সরস্বতী পুজো চাঁদা আছে।
দরজা খুললাম, বলুন। পাড়ায় সরস্বতী পূজা হবে, চাঁদা দিন। না, এবারে তো ভালো আসনি, এবারে মাইনে পাইনি, পরে মাইনে পেলে দেবো। ওসব কি করে আরম্ভ হবে? সরস্বতী ঠাকুর কি নিজে বসে গেছে? নিজে তোষানির পর এবার প্রিয়াংশুর পালা, মানে প্রিয়াংশুর মা বাবার পালা। প্রিয়াংশুর মা বাবাকে ডাকা হোক। সন্তোষপুর থেকে প্রিয়াংশুর বাবা মা হাজির হন। দেখা যাক প্রিয়াংশুর সঙ্গে আমার যা আড্ডা হয়েছে তার কিছু অংশ আমরা একটু দেখে নিই। কার কাছে তুমি সবচেয়ে বেশি ঠেকানি খেয়েছো? মার কাছে। আমার আমার হাতে স্কেল মেরে গেছে, আমার তখন কেঁদেছি আমি। স্কেল ভাঙার গল্পটা কি? না, স্কেল ভাঙার গল্পটা ওই একটা ওই স্টিলের স্কেল গুলো হয় না, ওই আমি ঠিক বুঝতে পারিনি যে স্টিলের স্কেল গুলোতে এতটা মানে ধার হয়, তখন অনেক ছোট, মানে ওর এটা এমন ভাবে আর কি মনে আছে, মানে এটা আমিও মানে অবাক হয়ে গেছি। মানে সেই দিনকে আমাকে হঠাৎ করে বলছে। মানে ওর খুবই লেগেছিল বা কি সামথিং? না, আমি স্কেলটা দিয়ে মানে এরকম মানে বিছানাতে ইয়ে করতে গিয়ে হঠাৎ করে আঙ্গুলটা দিয়ে সেই আঙ্গুলের কটটা কেটে গেছিল। আমি বুঝতেই পারিনি যে কেটে গেছে। তারপরে ওকে যখন বিছানাতে আমি বসিয়েছি তখন দেখি প্রচন্ড পরিমাণ রক্ত বেরোচ্ছে। তারপরে আমি দেখলাম হঠাৎ করে কি হলো, কেন এরকম রক্ত বেরোচ্ছে। তারপরে আমি হঠাৎ করে দেখি যে না, ওই স্কেলটাতেও রক্ত লেগে রয়েছে। তখন আমি বুঝলাম যে স্টিলের স্কেলটা এতটা ধার যে মানে ওর আর কি ওই বিছানাতে ইয়ে করতে গিয়ে ওর আঙ্গুলটা ছিল ওই সাইডটা আর কি কটটা কেটে গেছে। ঠিক আছে, দুষ্টুমি যখন করেছে একটা শাস্তি তো দিতেই হবে। 7 নম্বর টাং টুইস্টার আছে। রোদে চাটুজ্জেদের ছাদ তেতেছে। রোদে চাটুজ্জেদের ছাদ তেতেছে, 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 রোদে চাটুজ্জেদের ছাদ তেতেছে। ভালো, থ্যাংক ইউ। এবার দেখে নেবো আজকে আমাদের শেষ ছানা তোরসার মা বাবাকে। বাড়িপুর থেকে তোরসার বাবা মা হাজির হন। তোরসার সঙ্গে যা কথা হয়েছে আমরা একটু তার অল্প অংশ একটু দেখে নি। থাপ্পড় টাপ্পড় মারে কেন? গাছ পুঁতবো বলে। কি গাছ পুঁতবে ওখানে বলো? তুলসী গাছ। তা তুমি সাঁতার শেখো, সারাক্ষণ জলে থাকতে পারো। শিখবো কিন্তু আমাকে কেউ শেখায় না। ও কি তুলসী গাছ পুঁততে চায় নাকি? সমস্যাটা কি? ওর গাছ পুঁততে চায়, কিন্তু ভালো তো। গাছ খুব ভালো, কিন্তু গাছ পোতার থেকে বেশি কাদা ঘাঁটতে চায়। মাটির মধ্যে এত জল দেয়, গাছ তো বাঁচে তো না। একজন কেউ পাশে থাকলেও নিশ্চয়ই সেটা। কাউকে রাখে না, ও এত এক্সপার্ট সবকিছুতে, হ্যাঁ। ওর কাউকে দরকার হয় না, ও সবকিছু নিজে করবে। না, ও বলছে যে সাঁতার নাকি ও শিখতে চায়, না জানি না। না, হ্যাঁ, কিছু বলেনি তো? না, ওর জলে ওকে আপনি জল ওই দিন। জল বলেই আমি বললাম। সবকিছুই আমি শুধু জল না খেতেই ভালো লাগে। হ্যাঁ, জল জল খাওয়া ছাড়া ও জল দিয়ে সবকিছু করতে ও, পারে। আচ্ছা। না, সেই জন্যই বললাম যে অন্য কিছু না শিখে যদি সাঁতারটা শিখে তাহলে জলে থাকতে পারবে। হ্যাঁ, কিন্তু সাঁতার আমাদের ওখানে শেখানোর একটু প্রবলেম। না, আমি জানি না সেটা, মানে আমি just ওকে বললাম, ও তখন বললো আমি শিখতে চাই কিন্তু আমাকে শেখায় না। হুম, হ্যাঁ, হুম, ঠিক আছে, মাকে তো একটা শাস্তি দিতেই হবে আজকে। মায়ের দুষ্টুমি করেছে যখন। নাম্বার 8, বাবাকে সুপারম্যান, ব্যাটম্যান বা ক্রিসের মতো অ্যাক্টিং করতে হবে। যেটা করতে হবে বলছি, মা তোরসাকে মারবে বলে একটা ডান্ডা নিয়ে তাড়া করবে, বাবা সুপারম্যান বা ব্যাটম্যান বা ক্রিস সেজে বাঁচাবে। রেডি, স্টার্ট। সারাদিন খালি জল জল আর জল, মাথা খারাপ করে দিচ্ছে আমার। জল জল জল, একটু চুপ করে দাঁড়ানো হয় না, একটুখানি স্থির হয় না। একদম না, একদম না। না, ওসব বললে হবে না। দেখো তুমি অফিসে দেখো, সারাদিন জল ঘাটে। পারবেন না বাবা, সুপারম্যান আপনি। হ্যাঁ, ট্যাঙ্কের জলই বন্ধ করে দাও, কিন্তু মারা চলবে না। আচ্ছা আচ্ছা, ট্যাঙ্কের জল বন্ধ করার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। ও মা বাবার লড়াই, দেশের জন্য লড়াই, লড়াইয়ের কোনো শেষ নেই। এই লড়াই করতে করতেই আমরা চলে যাবো আমাদের পরের রাউন্ড, যার নাম পিডিয়া শিওর জিনিয়াস, যেখানে জিনিয়াস ছানারা খেলবে।
এই রে রেখে যাবো তো কে কোথায় প্রিয়াঙ্ক? এই তো। তোমাকে আমার কিছু বক্তব্য আছে, বলো। আমিও করবো। বলো প্রিয়াংশু বলো বলছি হ্যাঁ। তোমাকে একটা কথা বলছি, তুমি বাড়িতে কি কি খাও? আমি তুমি এত শক্তিমান। ছোট ছোট লোককে ছাড়ালে খাই। ও এমনি এমনি জিজ্ঞেস আজকে খুব খিদে পেয়েছে, তোমাকে খাবো। বাবারে। কাঁচা খাবো, কাঁচা। কাঁচা, তার মানেটা কি? হ্যাঁ, কাঁচা মানে হচ্ছে রান্না না করে খাবে বলছো ও কি কি খায় তোমার ফর্দ আমি পাঠিয়ে দিচ্ছি পরে এদিকে এসো এদিকে এসো আজকে নেতাজির 120তম জন্মদিবস বুঝতে পেরেছো হ্যাঁ। হ্যাঁ। ওনাকে স্যালুট করো জয় হিন্দ জয় হিন্দ। হ্যাঁ আজকে আমরা দেশপ্রেম দিবস পালন করছি কারণ আজকে আমাদের বিশেষ দিন নেতাজির জন্মদিন মানে নেতাজিকে চেনো তো হ্যাঁ, মোহাম্মদ দুষ্টু না উনি হচ্ছেন দেশের তিনি মানে ছিলেন। হ্যাঁ। হ্যাঁ জানো এটা হ্যাঁ। ছিল কে ছিল নেতা। নেতা ছিল এই বস তুই আবার উঠছিস কেন বস আমি কি চ্যালেঞ্জ কি করবে বলো আমাকে থ্যাংক ইউ বলছিল। থ্যাংক ইউ বলতে ওখান থেকে বসে বলা যায় থ্যাংক ইউ খারাপ বলে যাচ্ছিল। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা চলে যাবো আমাদের এই রাউন্ড পিডিয়াশিওর জিন্না জিনিয়াস তার আগে নিয়ে একটা ছোট্ট ব্রেক অনেক হয়েছে তুমি বাড়ি যাও ব্রেক নিয়ে আমি ফিরে এসে শুরু করবো জিন্না জিনিয়াস কোথাও যেও না দেখতে থাকো পিডিয়াশিওর প্রেজেন্স লক্ষ্মী জানা ফিরে আসছি একটা ব্রেকের পর তোমরা কেউ জানো নেতাজি কোন শহরে জন্মেছিল বলো পুরো দিল্লি নির্দ্বিধায় ভুল বলো হ্যাঁ দিল্লি থ্যাংক ইউ তোরটা পুরোটা ভুল হর্সের বাংলা কি হর্সের বাংলা হচ্ছে গাধা আমি বাঁকা পান্তির মেয়ে পাখিনি, আমার গায়ে হাত দিলে সবল মারিলে থামা বসায় মনে থাকে যেন। বাবা স্টিজু আবার অসুস্থ এমন চলতে থাকলে তুই ঠিকমতো বড় কি করে হবি টিমে সিলেক্ট কি করে হবি বড় স্পোর্টস্টার কি করে হয়ে উঠবি ওকে মা যখন ইমিউনিটি উইক হয় তো গ্রোথে বাধা আসতে পারে এই জন্য পিডিয়াশিওর এর 37 নিউট্রিয়েন্টস গ্রোথ আর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে তাই ইনফেকশনের সম্ভাবনা প্রায় 50% কম আর গ্রোথ 50% বেশি পিডিয়াশিওর আমার বাড়িতে দুষ্টুমি অ্যালাউড ধুলোয় লুকিয়ে থাকা জার্মস থেকে হওয়া অসুখ নয় কারণ এখানে থাকে ডেটল ব্যাস একটুখানি ডেটল স্নানের এবং কাপড় ধোয়ার জলে মেশান এই দেয় অসুখ ছড়ানো জার্মস থেকে সুরক্ষা তাই তো আমার ভরসা ডেটলের স্বচ্ছতা ডেটল বি 100% শিওর বাচ্চারা সব সময় অর্ধেক খায় শুধু কমপ্লানি দেয় ওদের 3 গুণ বেশি কারণ এর প্রতিটি গ্লাসে আছে 34টি গুরুত্বপূর্ণ পুষ্টি 2 গ্লাস দুধের প্রোটিন যাতে বাচ্চারা সবচেয়ে বেশি বেড়ে ওঠে এখন অর্ধেক নয় 3 গুণ বেশি Ladies and gentlemen, the beautiful Mamtabi. Now it's time. My time to be a mom. আর আমি ভাবছিলাম আমি বোধহয় এমন মা হব যে বাচ্চার জন্য ফুলকলুচি বানাবে না, বাচ্চার বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকবে না। আপনারা সবাই হয়তো ভাবছেন কেমন মা হবে, এমন মা, পর্যটক মা। Your travel stories were my fairy tales. Thanks for doing your PhD at 45. Thanks মা, জীবনটাকে ততটা ভালোবাসার জন্য যতটা আমায় ভালোবেসেছো। কারণ মা হওয়াটা কোনো স্যাক্রিফাইস নয়, it's a choice. And I've made one. টাইটান রাগা নিজের সাথে নতুন আলাপ প্রতিদিন জানতে অজান্তে আমার বাড়িতে এসে যায় নোংরা আর তার সঙ্গে রূপ বহনকারী জীবাণু প্রতিদিন শুধু লাইজল নিম যা দূর করে 100 ধরনের দাগ আর বাঁচায় 100টি রূপ বহনকারী জীবাণুদের প্রজাতি থেকে আর দেয় সাধারণ নিম ক্লিনারের তুলনায় 100 গুণ অধিক সুরক্ষা লাইজল দেখো বেশি সময় নেই তো জলদি শুনে নাও 1 ঘন্টা আনলিমিটেড 4G বা 3G ডেটা মাত্র 16 টাকা থেকে ভোডাফোন সুপার আর আমি তো ফাজিয়ে ইউজ করছি তুমি নিজেরটা বুঝে নাও আনলিমিটেড 4G বা 3G ডেটা পুরো 1 ঘন্টার জন্য মাত্র 16 টাকা থেকে চুটিয়ে ইন্টারনেট চিন্তা ছাড়াই বাড়ি বা বাইরে জল হোক না হোক কিন্তু ডেটল হোক ডেটল স্যানিটাইজার এখন
এখন নতুন স্লিং এর সাথে, যাতে আপনি পান 100টি রোগ বহনকারী জীবাণু থেকে সুরক্ষা, যে কোনো স্থানে। মায়ের ভরসা ডেটলের স্বচ্ছতা। আমি না দুটো জিনিসের ব্যাপারে খুব খুঁতখুঁতে, আমার ক্যালোরি আর আমার ডেটা। ক্যালোরি তো আমি এখনো মেপে চলবো, কিন্তু ডেটার ডায়েটিং বন্ধ। এক্সারসাইজ করব ট্রেনারের সঙ্গে, উনি জিমে, আমি ঘরে। ম্যাডাম আপনারটা রেডি। থ্যাংক ইউ। স্যালাড বানানো শিখে নেবো, লো ক্যালোরি। এমনি এমনি নয়, ইউটিউবে। তারপর ট্যাঙ্ক টপ, টিউব টপ, হল্টার নেক, টার্টল নেক সব অনলাইন শর্টলিস্ট করব। সুপার আওয়ার পুরো ফাটিয়ে দেব। 1 ঘন্টা কিছু কম নয়। আনলিমিটেড 4G বা 3G ডেটা পুরো 1 ঘন্টার জন্য মাত্র 16 টাকা থেকে। ভোডাফোন সুপার আওয়ার, চুটিয়ে ইন্টারনেট চিন্তা ছাড়াই। দিদি, তোমার জন্য শীতকাল মানে তো আরো বেশি জেল্লা, আর আমার জন্য আরো বেশি রুক্ষতা। তুই শীতকালে সাবান বদলাস তো? হ্যাঁ, গ্লিসারিন সাবান লাগাই। শীতকালে শুধু গ্লিসারিন নয়, তোর চাই আরো বেশি পুষ্টি। নতুন সন্তুর পিওর গ্লো, যেটি আমন্ড অয়েলকে গ্লিসারিনের সাথে মিশিয়ে সন্তুর স্কিন কেয়ার সেন্টারে তৈরি হয়। আমন্ড অয়েল ত্বকে দেয় আরো বেশি পুষ্টি, যাতে শীতকালেও ত্বকের তারুণ্যে ভরা উজ্জ্বলতা বজায় থাকে। আরো বেশি সন্তুর পিওর গ্লো। এখন 75 গ্রাম সন্তুর পিওর গ্লোর সাথে পান 33% এক্সট্রা। জানি মনে করো আপনি কোথাও নেমন্তন্নে গেলেন, রেস্টুরেন্টে গেলেন, আইসক্রিম হলো, মিষ্টি ডিজার্ট হয়, সেই নিয়ে খেতে অসুবিধা হয় যে এটা হঠাৎ দাঁতে শিরশিরনি আরম্ভ হয়ে যায়। তাদেরকে আমি বলি সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহার করুন। সেন্সোডাইন টুথপেস্ট দাঁতের নার্ভ অব্দি এই স্টিমুলাস গুলো পৌঁছায় না। যখন সেন্সোডাইন ইউজ করা হয় তখন যেন ভয় চলে যায় যে এটা খাবো না, ওটা খাবো না। প্রতিদিন জানতে অজান্তে আমার বাড়িতে এসে যায় নোংরা আর তার সঙ্গে রোগ বহনকারী জীবাণু। প্রতিদিন শুধু লাইজল নিম, যা দূর করে 100 ধরনের দাগ আর বাঁচায় 100টি রোগ বহনকারী জীবাণুদের প্রজাতি থেকে, আর দেয় সাধারণ নিম ক্লিনারের তুলনায় 100 গুণ অধিক সুরক্ষা। লাইজল। অ্যাসিডিটি, 6টি লক্ষণ, একটি সমাধান। ইনো, এটি কাজ শুরু করে শুধুমাত্র 6 সেকেন্ডে। ইনো, উপভোগ করুন লাইফ ননস্টপ। আমার বাড়িতে দুষ্টুমি অ্যালাউড। ধুলোয় লুকিয়ে থাকা জার্মস থেকে হওয়া অসুখ নয়, কারণ এখানে থাকে ডেটল। ব্যাস একটুখানি ডেটল স্নানের এবং কাপড় ধোয়ার জলে মেশান, দেয় অসুখ ছড়ানো জার্মস থেকে সুরক্ষা। তাই তো আমার ভরসা ডেটলের স্বচ্ছতা। ডেটল, বি 100% শিওর। আমার জন্য এটাই সঠিক উপায় চুল রং করার। জিজ্ঞেস করুন কেন? ভ্যাসমল এক অয়েল বেসড হেয়ার কালার, আয়ুর ব্রাশ আর আমন্ড প্রোটিনের গুণযুক্ত। এটি প্রাকৃতিক অক্সিজেন ব্যবহার করে চুল রং করে আর দেয় ন্যাচারাল লুকিং কালো চুল। বুঝে গেছেন না? ভ্যাসমল কেশ কালা, এটাই সঠিক। বাবা স্টিজু আবার অসুস্থ। এমন চলতে থাকলে তুই ঠিক মতো বড় কি করে হবি? কি মা? যখন ইমিউনিটি উইক হয় তো গ্রোথে বাধা আসতে পারে। এই জন্য পিডিয়াশিওর এর 37 নিউট্রিয়েন্টস গ্রোথ আর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তাই ইনফেকশনের সম্ভাবনা প্রায় 50% কম আর গ্রোথ 50% বেশি। পিডিয়াশিওর। ব্রেকের পর ফিরে এলাম। তোমরা দেখছো পিডিয়াশিওর প্রেজেন্টস লক্ষ্মী ছানা। আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস এই পর্বে পালন করছি। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই পর্বটা খেলছি এবং এই রাউন্ডের নাম হচ্ছে পিডিয়াশিওর জিনিয়াস। এই যে জিনিয়াস ছানারা এখানে বসে আছে, তোমাদের যেটা করতে হবে এই রাউন্ডে বলে দিই। খেলাটা হচ্ছে এই যে ব্যাগটা দেখছো, ধরে নাও এটা স্কুল ব্যাগ। চেনটা খুলবে, পেন্সিল বক্স, ওয়াটার বটল, টিফিন বক্স আর ওইদিকে খাতা, এক্সারসাইজ বুক, এই 4টে জিনিস পুরে রেডি করতে হবে। যে যত তাড়াতাড়ি শেষ করবে তত বেশি পয়েন্ট পাবে। যে সবচেয়ে কম সময় শেষ করবে সে পাবে 50 পয়েন্টস। তারপরে যে সেকেন্ড পজিশনে থাকবে সে পাবে 30 পয়েন্টস, আর যে বেশি সময় নেবে লাস্ট পজিশনে তার হবে 20 পয়েন্টস। বোঝা গেছে? তাহলে তোষানি তুমি চলে এসো। সমস্ত কাজ, সমস্ত জিনিসপত্র ঢোকালে, ঢুকিয়ে পিঠে ব্যাগটা নেবে। পিঠে ব্যাগটা নিয়ে বলবে জয় হিন্দ। এই অবধি টোটাল সমস্ত কাজ হচ্ছে জয় হিন্দ, মানে তোমার সময় শেষ হবে। রেডি তোষানি? তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আরে ব্যাগটা ওখানে রাখো। আছে ঠিক আছে, দেখে এবার আটকাও, চেন আটকাও, পিঠে নাও ব্যাগটা। ভেরি গুড, সময় শেষ। জাংশু চলে এসো। রেডি, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চলো দৌড়ে যা, হেলতে তুলতে যাচ্ছে।
প্রশ্ন পর এবার আমাদের লাস্ট ছানা তোরসা। তোরসা চলে এসো, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। জয় হিন্দ। আমাদের পিডিয়াশিওর জিনিয়াস রাউন্ড শেষ। তোমরা সবাই খুব ভালো খেলেছো, কিন্তু একটু সময়ের এদিক ওদিক হয়েছে। আমাদের তোষানি প্রথমে এসেছিল, তোষানি শেষ করেছে 49 সেকেন্ডে, মানে 49 সেকেন্ডে। আর আমাদের প্রিয়াংশু আর তোরসা দুজনেই শেষ করেছে একই টাইমে, কিন্তু তোষানির থেকে 2 সেকেন্ড বেশি নিয়েছো। তোমাদের সময় হয়েছে 51 সেকেন্ড, মানে 51 সেকেন্ড। তার মানে তোষানি পেয়ে যাচ্ছে 50 পয়েন্টস, আর তোমরা যেহেতু একই টাইমে শেষ করেছো দুজনেই পাচ্ছ 30 পয়েন্ট। তিনজনেই এখানে দাঁড়িয়ে পড়ো আমার কাছে এসে। তিনজন জিনিয়াস ছানার জন্যই রয়েছে একটা করে পিডিয়াশিওর। এই পিডিয়াশিওর নিয়ে এবার আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড, যার নাম ঠাকুমার ঝুলি নাকি ঝিঝক্যাও গুলি। চলে এসো ঠাকুমা। নেতাজির মতো দেশ উজ্জ্বল করো। বসো ঠাকুমা বসো। তোমাদের তিনজনের জন্য 3টে করে প্রশ্ন থাকবে। দুটো আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আর একটা অডিও বা ভিজুয়াল, মানে হয় কোনো আওয়াজ আসবে বা কোনো ছবি আসবে, উত্তর দিতে হবে। রাইট আনসার দিলে 10 পয়েন্টস করে 30 পয়েন্টস পেতে পারো। সে পেয়ে যাবে ঠাকুমার ঝুলি থেকে গিফট আর পয়েন্টস। আর যে ভুল দেবে বা একটু কম পাবে সে পাবে ঘোড়ার ডিম। বুঝতে পারলে? আচ্ছা, ক্যাপ্টেনি। দাও। প্রথমে ডেকে নেবো তোষানি। তোষানি চলে এসো। প্রথম প্রশ্ন, নেতাজির জন্মদিন কবে? তোমরা কেউ জানো নেতাজির জন্মদিন কবে? তারিখটা? 19শে ফেব্রুয়ারি। রাইট আনসার ছিল আজকের যে তারিখ 23শে জানুয়ারি, মানে 23rd জানুয়ারি। যাকে ছেড়ে দাও। তোমার পরের প্রশ্ন, কোথায় ঘুরতে গেলে অনেক প্রাণীকে একসঙ্গে খাঁচায় দেখা যায়? তোমরা কেউ জানো? হ্যাঁ, কোথায় বেড়াতে গেলে অনেক আমরা অ্যানিমেল। চিড়িয়াখানা। আচ্ছা তোষানি, এবার ঠাকুমার ছবিটা এটা কিন্তু পারতেই হবে। এটা কিসের ছবি? ইন্ডিয়ান ফ্ল্যাগ। রাইট আনসার, ভেরি গুড তোষানি, 10 পয়েন্টস পেয়েছো। তুমি চলে যাও। প্রিয়াংশু চলে এসো। তোমার প্রথম প্রশ্ন, নেতাজি ভারতের কোন শহরে জন্মেছিলেন? তোমরা কেউ জানো নেতাজি কোন শহরে জন্মেছিল? বলো। দিল্লি। নির্দ্বিধায় ভুল বলো। হ্যাঁ, দিল্লি। থ্যাংক ইউ তোরসা, পুরোটা ভুল। রাইট আনসার হচ্ছে কটক। আচ্ছা এবারে বলো, মোবাইল ফোনের নম্বরে মোট কতগুলো নাম্বার থাকে? 10 ইজ দ্য রাইট আনসার, 10 পয়েন্ট। আচ্ছা ছবিটা? হর্স। হর্সের বাংলা কি? হর্সের বাংলা হচ্ছে গাধা নয়, ঘোড়া। কি? ঘোড়া। ঘোড়া। থ্যাংক ইউ প্রিয়াংশু, 10 পয়েন্টস পেয়ে গেছো। তুমি টোটাল পেলে 20 পয়েন্টস। প্লিজ ওখানে গিয়ে বসো। লাভ ইউ বেটা। হ্যাঁ, তোরসা চলে এসো। তোরসা, তোমার প্রথম প্রশ্ন, নেতাজির পুরো নাম কি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। ভেরি গুড, 10 পয়েন্ট। আচ্ছা তোমার পরের প্রশ্ন, টুনটুন মাসি কি তৈরি করে? লাড্ডু। লাড্ডু ইজ দ্য রাইট আনসার, 10 পয়েন্টস। ভেরি গুড তোরসা। দেখা যাক ঠাকুমা কি ছবি এনেছে। বলো তো তোরসা, এটা কার ছবি? নেতাজি। রাইট আনসার, 10 পয়েন্ট। ভেরি গুড তোরসা, চলে যাও। তুমি 30 পয়েন্টস পেয়ে গেছো। তাহলে তোরসা তুমি চলে এসো এখানে। তুমি পেয়েছো এখানে 30 পয়েন্টস পেয়েছো। তাই ঠাকুমার ছবি থেকে তুমি একটা গিফট পেয়ে যাবে। প্রিয়াংশু
প্রিয়াংশু আছে 50 পয়েন্টসে, তোষানি 60, তোরসা 60, আর 20 মার্কসের খেলা বাকি। কে হবে আজকের সেরা লক্ষ্মী ছানা, কে হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তার জন্য ওয়েট করতে হবে ইচ্ছে হলোতে। যে যত বেশি নম্বর পাবে, যে যত ভালো অভিনয় করবে, ভালো সাজবে, সে হয়ে যাবে আজকের 1 নম্বর ছানা। তার জন্য একটু ওয়েট করো তোমরা। ফিরে আসছি একটা ব্রেকের পর। ইচ্ছে হলো নিয়ে কোথাও যেও না, দেখতে থাকো পিডিয়াশিওর প্রেজেন্স লক্ষ্মী ছানা। ফিরে আসছি ব্রেকের পর। वंदे চল মানে ঘোড়া। বাবা সিজু আবার অসুস্থ? এমন চলতে থাকলে তুই ঠিক মতো বড় কি করে হবি? কি মা? যখন ইমিউনিটি উইক হয় তো গ্রোথে বাধা আসতে পারে। এই জন্য পিডিয়াশিওর এর 37 নিউট্রিয়েন্টস গ্রোথ আর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তাই ইনফেকশনের সম্ভাবনা প্রায় 50% কম আর গ্রোথ 50% বেশি। পিডিয়াশিওর। আমার কাকিমা, ওনার স্বামী কত বড় বিদ্বান আর ওনার স্ত্রী সেই সম্মানের কি করলেন? আমি ওনাদের বাথরুমে গিয়েছিলাম, কি বলবো, একটা চামড়ার কারখানার চেয়েও খারাপ অবস্থা। বাথরুমে একখানা ওডোনিল নেই। এমন অবস্থা যেন কারুর বাথরুমে না হয়, সেই জন্য অবশ্যই লাগান ওডোনিল। আপনি তো সভ্য, তাই না? সভ্য লোকেদের ঘরে সবসময় চোখে পড়ে ওডোনিল। দেখো বেশি সময় নেই তো জলদি শুনে নাও। 1 ঘন্টা আনলিমিটেড 4G বা 3G ডেটা মাত্র 16 টাকা থেকে। ভোডাফোন সুপার আর। আমি তো 5G ইউজ করছি, তুমি নিজেরটা বুঝে নাও। আনলিমিটেড 4G বা 3G ডেটা পুরো 1 ঘন্টার জন্য মাত্র 16 টাকা থেকে, চুটিয়ে ইন্টারনেট চিন্তা ছাড়াই। আমার বাড়িতে দুষ্টুমি অ্যালাউড। ধুলোয় লুকিয়ে থাকা জার্মস থেকে হওয়া অসুখ নয়, কারণ এখানে থাকে ডেটল। ব্যাস একটুখানি ডেটল স্নানের এবং কাপড় ধোয়ার জলে মেশান। এ দেয় অসুখ ছড়ানো জার্মস থেকে সুরক্ষা। তাই তো আমার ভরসা ডেটলের স্বচ্ছতা। ডেটল, বি 100% শিওর। অ্যাসিডিটি সঠিক লক্ষণ, একটি সমাধান। ইনো, এটি কাজ শুরু করে শুধুমাত্র 6 সেকেন্ডে। ইনো, উপভোগ করুন লাইফ ননস্টপ। আমার শরীর যেমনই হোক, এনাকে হাসপাতালে পৌঁছাতেই হবে। শরীর খারাপ হলে ভরসা ক্রোসিন অ্যাডভান্সের উপর। এর অপটিসফ ফর্মুলা ওষুধ গুলতে শুরু করে মাত্র 5 মিনিটে। আমার ভরসা ক্রোসিন অ্যাডভান্সের উপর। দিদি, তোমার জন্য শীতকাল মানে তো আরো বেশি জেল্লা, আর আমার জন্য আরো বেশি রুক্ষতা। তুই শীতকালে সাবান বদলাস তো? হ্যাঁ, গ্লিসারিন সাবান লাগাই। শীতকালে শুধু গ্লিসারিন নয়, তোর চাই আরো বেশি পুষ্টি। নতুন সন্তুর পিওর গ্লো, যেটি আমন্ড অয়েলকে গ্লিসারিনের সাথে মিশিয়ে সন্তুর স্কিন কেয়ার সেন্টারে তৈরি হয়। আমন্ড অয়েল ত্বকে দেয় আরো বেশি পুষ্টি, যাতে শীতকালেও ত্বকে তারুণ্যে ভরা উজ্জ্বলতা বজায় থাকে। আরো বেশি সন্তুর পিওর গ্লো। এখন 75 গ্রাম সন্তুর পিওর গ্লোর সাথে পান 33% এক্সট্রা। দেখো বেশি সময় নেই তো জলদি শুনে নাও। 1 ঘন্টা আনলিমিটেড 4G বা 3G ডেটা মাত্র 16 টাকা থেকে। ভোডাফোন সুপার আর। আমি তো 5G ইউজ করছি, তুমি নিজেরটা বুঝে নাও। আনলিমিটেড 4G বা 3G ডেটা পুরো 1 ঘন্টার জন্য মাত্র 16 টাকা থেকে, চুটিয়ে ইন্টারনেট চিন্তা ছাড়াই। Sleepy? Take Copico. Real coffee anytime, anywhere. Copico. Keep awake. Sleepy? Take Copico. Real coffee anytime, anywhere. Copico. Keep awake. ম্যাডাম, গায়ের অন্য ব্যথা কি মাথা ব্যথা থেকে আলাদা হয়? হ্যাঁ, একেবারে। মাথা ব্যথায় তো এমন মনে হয় যেন মাথা ফেটে যাবে, কিন্তু গায়ের ব্যথায় মনে হয় যেন কেউ আঁকড়ে ধরেছে। শরীরের অন্য ব্যথা মাথা ব্যথা থেকে এতটাই আলাদা হয় তো তার জন্য বিশেষ কিছু করেন কি? এসে গেছে আয়োডেক্স বা। এর উষ্ণতার অনুভূতি কাঁধ, কোমর, হাঁটুর ব্যথা থেকে আরাম পাইয়ে দেয়। গায়ে সব রকম ব্যথার জন্য শুধু আয়োডেক্স। নিউ ceramic coated Hawkins Contura pressure cookers. দেখো বেশি সময় নেই তো জলদি শুনে নাও। 1 ঘন্টা আনলিমিটেড 4G বা 3G ডেটা মাত্র 16 টাকা থেকে। ভোডাফোন সুপার আর। আমি তো 5G ইউজ করছি, তুমি নিজেরটা বুঝে নাও। আনলিমিটেড 4G বা 3G ডেটা পুরো 1 ঘন্টার জন্য মাত্র 16 টাকা থেকে, চুটিয়ে ইন্টারনেট চিন্তা ছাড়াই। আমি বাঁকা বান্দির মেয়ে পাখিনি, আমার গায়ে হাত দিলে সবল মারিলে। থামা বসায়, মনে থাকে যেন। আমরা সঠিক খবর তুলে আনি, ধুবুরি যেমন তুলে আনে খাঁটি মুক্ত। আমরা রং দেখি না, কারণ খবর নিজেই রঙিন। খবর চলে খবরের পথ ধরে, তাই আমরা রাইটে নেই, লেফটেও না। সোজা পথ, খোলা চোখ, সারা দুনিয়ার সঙ্গে আপনার সেতু আকাশ বার্তা। রোজ বিকেল 4:30, রাত 10:30।
নিবেদক পিডিয়াশিওর, ইনফেকশনের সম্ভাবনা প্রায় 50% কম আর গ্রোথ 50% বেশি। ব্রেকের পর ফিরে এলাম, তোমরা দেখছো পিডিয়াশিওর প্রেজেন্টস লক্ষ্মী ছানা। আমরা শুরু করবো আজকের আমাদের লাস্ট রাউন্ড, ইচ্ছে হলো। ইচ্ছে হলোটা আজকে খুবই জমে যাবে, কারণ তোমরা জানো 3 জন ছানাই রয়েছে, 2 জন 60 পয়েন্টস, একজন 50 পয়েন্টস, আর এখানে রয়েছে 20 মার্কস। দেখা যাক কে কত ভালো অভিনয় করে এখান থেকে মার্কস ছিনিয়ে নিতে পারে। দেখে নেবো আজকে ইচ্ছে হলোর প্রথম ছানা তোষানিকে। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। দিন, এটা আমাকে দিন। আপনি কে? ভারত মাতা। ভারত মাতা। কেমন আছেন আপনি? ভালো। শরীর টরীর ভালো আছে? কিন্তু ভারতবর্ষের অবস্থা কি ভালো এখন? কিরকম কি অবস্থা ভারতের অবস্থা এখন? ভালো। ভারত এখন কোন জিনিসটা ভালো হচ্ছে, ভালো চলছে, যার জন্য আমরা গর্ববোধ করব? আপনি গর্ববোধ করেন মানে আপনার ভালো লাগে কোনটা ভারতবর্ষে? কিছুই নেই নাকি? তা এটা হতে পারে নাকি? আপনার দেশ ভারত, আপনি ভারত মাতা, তা আপনি আমাদের কিছু উজ্জীবিত করুন, কিছু বলুন, দেশ সম্পর্কে ভালো ভালো কথা বলুন। সব লোকরা আমাকে মা বলে দেখতো, তাই জন্য আমার নাম হচ্ছে ভারত হ্যাঁ হ্যাঁ, আপনি মাতা। তো ভারত মাতা, আমি তো আপনার থেকে প্রণাম নিলাম। ভারত মাতা বাহ সুন্দর। ভারত মাতা আলতা পরতেও পছন্দ করে, কি সুন্দর। ভারত মাতার পায়ে আলতা দেখেও আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তাহলে আপনি বলছেন আপনার দেশ এখন ঠিকঠাক আছে তো? কোনো যুদ্ধ টুদ্ধ হচ্ছে না তো? না। আর ওই যে কি একটা হচ্ছে স্বচ্ছ ভারত, ওটা কি? ওটা ওটা কি জানি না। দেশ সম্পর্কে একটু জানুন। আপনি মাতা, সবাই আপনার কাছে প্রণাম নেয়, আশীর্বাদ নেয়, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন। জয় হিন্দ। ভারত মাতার পর এবার আসবে আমাদের প্রিয়াংশু। দেখা যাক প্রিয়াংশু না হয়ে কি হয়ে আসে। দেখে নেবো প্রিয়াংশুকে। ব্যাস ব্যাস, হাঁপিয়ে গেলে হবে? দেশকে স্বাধীন করতে গেলে কত পরিশ্রম করেছে নেতাজি, কত পরিশ্রম করেছে, কত অশ্রু ঝরিয়েছে, কত রক্ত ঝরিয়েছে, কত ঘাম ঝরিয়েছে, কত জায়গায় দৌড়েছে, কত ইংরেজদের বিরুদ্ধে তাড়া করেছে, কত প্ল্যান করেছে। আর এইটুকু দুপাক ঘুরে আপনি হাঁপিয়ে গেলেন? আপনি নেতাজির ঘোড়া দেখি নাকি? লেজ আছে। লেজটা তো ছোট হয়ে গেল কি করে? হ্যাঁ হ্যাঁ, ছোটই করা। তাহলে আপনি বলছেন আপনার পিঠে চেপে যুদ্ধ করবে কি? আপনি তো হাঁপিয়ে যান। যুদ্ধ করতে গেলে আপনি তো হাফ যুদ্ধ করে পালিয়ে যাবেন। হাঁপিয়ে গেছি আমাকে ছেড়ে দিন করবেন। ঘোড়া কি খায়? আমি ডিম খাই। ওই জন্য ঘোড়ার ডিম দেওয়া হয় লক্ষ্মী ছানায়। আপনি একটা ঘোড়ার ডিম ডিম খান। ঘোড়া নিজে ডিম পেড়ে নিজে ডিম খাবে? ওরা তো ডিমই খায়। গ্যাস হবে, গ্যাস হলে মুশকিল হবে। ঠিক আছে, আর একটু দম বাড়ান, এক্সারসাইজ করুন। চলুন আরেকবার দৌড়ে নিন আমার সাথে। চলুন নিচুন নিচুন। চল মানে ঘোড়া। দেখা যাক তোরসা কি রূপে আসে। দেখে নেবো তোরসাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখি হাতে ওটা দিন ওকে। এটা বাজান একটা, কি এনেছেন বাজান জোরে। রাস্তা থেকে কি করো? কি কি করো? কালো নয়, তাহলে কোলা। ফোকলা হয়ে গেছেন আপনি, বয়স হয়ে গেছে। আপনি কে? নাম কি আপনার? আমার মাতঙ্গি না আছে। ও, আপনি মাতঙ্গিনী আগে বলবেন তো। দিন পা দুটো দিন, পা দুটো। এই কি নেল পলিশ পরেছেন নাকি? না না, দেখতে পাচ্ছি তো লাল লাল নেল পলিশ। এটা কি? মাতঙ্গিনী হাজরাম নেল পলিশ পরে যাকে। আপনি দেশের জন্য কি করেছেন বলুন? লড়াই করেছি। কাদের সঙ্গে লড়াই করেছেন? ইংরেজ। আচ্ছা, নেতাজির সঙ্গে আমার আলাপ হয়েছিল? হয়েছিল। কোথায় আলাপ হয়েছিল নেতাজির সঙ্গে? মেদিনীপুরে। মেদিনীপুরে? তো আপনি ওর সঙ্গে কোনো কথা বলেননি, হ্যান্ডশেক করেননি বা প্রণাম করেননি, কিছু বলেননি? না। দেশের জন্য যে লড়লেন, দেশ কি স্বাধীন হলো? হ্যাঁ কি করে স্বাধীন হলো? হয়েছিল। কি করে হলো? ইংরেজরা চলে গেছে। ইংরেজরা চলে গেল মানে আপনারা এমন লড়াই করলেন, এমন ভয় দেখালেন যে তারা ভয় পালিয়ে গেল। তার মানে আপনারা জিতেছেন তো? ঠিক আছে, ভালো করে লড়াই জারি রাখুন, মনকে শক্ত রাখুন। আমাদের মধ্যে আপনাদের দেখে আমরা শক্তি পাই। ঠিক আছে, ধরুন। জয় হিন্দ। বন্দে মাতরম। বন্দে মাতরম। বসে পড়ুন। বন্দে বাস,
আমাদের লক্ষ্মীছানা শেষ। আজকে আমরা সত্যি এমন একজন মহান ব্যক্তিকে মানে ভারতবর্ষের ইতিহাসে বা আমাদের বাঙালি হিসেবে গর্ব হয়, নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্মদিন আজকে 120তম জন্মদিবস 23শে জানুয়ারি আমরা শেষ করলাম লক্ষ্মীছানাদের নিয়ে আজকে দেশপ্রেম দিবস পর্ব। এবার দেখে নিতে হবে আমাদের এই যে কচি কচি ছানারা যে সাজলো 20 মার্কসের মধ্যে কত মার্কস পেলো এবং কে হলো আজকের 1 নম্বর ছানা, 2 এবং 3। হ্যাঁ, এই 3 জন লক্ষ্মী ছানা তোমরা সবাই ভালো সেজেছো, কিন্তু সাজের সঙ্গে অভিনয়টাও খুব ভালো করে করা দরকার। তার মধ্যে সবার অভিনয় কম বেশি ভালো হয়েছে। আমাদের ঘোড়া প্রিয়াংশু, তোমার এই রাউন্ডের আগে নাম্বার ছিল 50 পয়েন্টস, আর এই ইচ্ছে হলোতে তুমি 20 মার্কসের মধ্যে 20-র মধ্যে পেয়েছো 14, তাই তোমার টোটাল স্কোর হচ্ছে 64। আর আমাদের এই দুজন তোরসা আর তোষানি দুজনেই কিন্তু এই রাউন্ডের আগে ছিল 60 পয়েন্টসে, মানে এই রাউন্ডে যে নাম্বার বেশি পাবে সে হয়ে যাবে আজকে 1 নম্বর ছানা। তোষানি কি হবে? 3 জনেই হবে। क्या बात! এই আমার দেশপ্রেম, মানে আমি কি বলবো, এদের প্রেম দেখে আমার সিরিয়াসলি বলছি, অন্তর থেকে বলছি, ওরা বলছে 3 জনেই হবে এবং আমার মতেও তাই, 3 জনেই সেরা। তবু আমাদের মার্কস দিতেই হয়, তার জন্য দেওয়া অল্প। এটা সবাই পুরস্কার পাবে, সবারই একই পুরস্কার। আজকে তোষানি 20-র মধ্যে পেয়েছে 15 মার্কস, তাই টোটাল স্কোর হয়েছে 60 প্লাস। এছাড়া 3 জন ছানার জন্য রয়েছে মিয়া আমার তরফ থেকে 3টে স্পেশাল কেক। এছাড়া আকাশের তরফ থেকে 1 নম্বর ছানা 1575। তোরসাও ছিল 60 পয়েন্টসে, কিন্তু এখানে 20-র মধ্যে তোরসা কি তুমি কি বেশি পাবে না কম পাবে বলতে পারছো না। তোরসা পেয়েছে 17 পয়েন্টস, তাই তোরসা টোটাল স্কোর হচ্ছে 77, তাই মাত্র 2 মার্কস বেশি পেয়ে তোরসা আজকে হচ্ছে 1 নম্বর ছানা, তোষানি 2, তারপর 3। কিন্তু 3 জনে ও যেটা বলেছে, তোষানি যেটা বলেছে সেটাও আমার মত, আপনাদের সবার মত বা তোমাদেরও সবার মত, 3 জনেই সমান। এছাড়া 3 জন ছানার জন্য রয়েছে মিয়া আমরের তরফ থেকে 3টে স্পেশাল কেক। এছাড়া আকাশের তরফ থেকে 1 নম্বর ছানা তোরসা এবং 2 নম্বর ছানা তোষানি, এই দুজনের জন্য রয়েছে স্পেশাল গিফট। এবং এই 3 লক্ষ্মী ছানার জন্যই রয়েছে আকাশ 8-এর তরফ থেকে একটা করে সাইকেল। লক্ষ্মী ছানারা তোমরা যারা ক্যাপ্টেন নীলের সঙ্গে দেখা করতে চাও, আমাদের এই আসরে আসতে চাও, তার জন্য চিঠি লেখো বা মেলও করতে পারো। আমাদের চিঠি লেখার ঠিকানা আর মেল আইডি হচ্ছে এইটা। লক্ষ্মীছানা 781 আনন্দপুর ইউনিট 2 এর 3য় তল, কলকাতা 700107। ইমেল আইডি lokhichana@akashat.com। আজকে আমার খুব ভালো লাগলো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস আমরা লক্ষ্মীছানায় পালন করলাম, তার প্রতি শ্রদ্ধা জানালাম দেশপ্রেম দিবস হিসেবে পালন করে। সবাই খুব জমিয়ে আড্ডা দিয়েছে, তোমরাও আড্ডা দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার সঙ্গে। ভালো থেকো, জয় হিন্দ। যুদ্ধ করি না তোমাদের মতো, যুদ্ধ করি না তোমাদের মতো, যুদ্ধ করি না আমরা লক্ষ্মীছানা। মনে করো সবাই বলবে লালি করতে, আমি অন্যকে বিয়ে করবো নাকি? গাজর क्या गाजर